ইরানে যুদ্ধ আর নিষেধাজ্ঞার চাপে এবার সবচেয়ে বড় সংকটে পড়েছেন বিরল রোগে আক্রান্ত হাজারো মানুষ। বিশেষ করে হিমোফিলিয়া রোগীদের জন্য জীবন রক্ষাকারী ওষুধের আমদানি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বাড়ছে রক্তক্ষরণ, স্থায়ী শারীরিক ক্ষতি, এমনকি মৃত্যু ঝুঁকিও। চিকিৎসকরা বলছেন, আধুনিক চিকিৎসার বদলে রোগীদের ফিরে যেতে হচ্ছে পুরনো পদ্ধতিতে। হাসপাতালগুলোর ক্ষয়ক্ষতি আর ওষুধ সংকটে প্রতিদিনই দুর্বিষহ হয়ে উঠছে তাদের জীবন। একসময় নিয়মিত মিলত জীবন বাঁচানোর ওষুধ, এখন সেই ওষুধই যেন অধরা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরও কঠোর হওয়া এবং চলমান যুদ্ধের কারণে ইরানে বিরল রোগের ওষুধ আমদানি কার্যত বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন হিমোফিলিয়া রোগীরা। হিমোফিলিয়া এমন একটি রোগ যেখানে শরীরের রক্ত সহজে জমাট বাঁধে না, তাই সামান্য আঘাতও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। রোগীরা বলছেন, ওষুধের অভাবে এখন স্বাভাবিক জীবনযাপনও অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসকদের ভাষ্য, আগে সীমিত পরিসরে হলেও বিরল রোগের ওষুধ আমদানি করা সম্ভব হতো, কিন্তু যুদ্ধ ও নতুন নিষেধাজ্ঞার পর সেই পথও কার্যত বন্ধ হয়ে গেছে। ওষুধ না পেলে দাঁত ব্রাশ করলেও মাড়ি থেকে রক্ত পড়ে। সবসময় মস্তিষ্ক, জয়েন্ট কিংবা নাক দিয়ে রক্তক্ষরণের ঝুঁকি থাকে। সামান্য কেটে গেলেও রক্ত বন্ধ না হলে সেটিও মৃত্যুর কারণ হতে পারে। আগে বাড়িতেই নেওয়া যেত যে ওষুধ, এখন তা না পেয়ে হাসপাতাল নির্ভর চিকিৎসায় বাধ্য হচ্ছেন তারা। আগে হিউমেট নামে একটি ওষুধ আমরা বাড়িতেই নিতে পারতাম, এখন সেই ওষুধ নেই। বাধ্য হয়ে হাসপাতালে গিয়ে পুরনো ধরনের চিকিৎসা নিতে হচ্ছে। যুদ্ধের ক্ষতিও এই সংকটকে আরও গভীর করেছে। শত শত স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হয়েছে প্রায় 1 কোটি মানুষের স্বাস্থ্যসেবা, যার মধ্যে রয়েছে 22 লাখ শিশু। মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ঐতিহাসিক পাস্তর ইউনিভার্সিটি সহ একাধিক গবেষণা ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওষুধ না পেলে রক্তক্ষরণের কারণে ঘরেই বন্দী হয়ে থাকতে হয়। কাজে যেতে পারি না, ব্যায়ামও করতে পারি না, এমনকি গণপরিবহনেও চলাচল করতে পারি না। পুরো জীবনটাই থমকে যায়। চিকিৎসকদের সতর্কবার্তা, জীবন রক্ষাকারী ওষুধের সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে রোগীদের জীবন আরও ঝুঁকির মুখে পড়বে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।